তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত তৃতীয় পর্বে, লগের তৃতীয় পর্বে আমরা অনুসরণী 4-এর 2-3 নাম্বার অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 4-এর সরল অঙ্কগুলো করব। আশা করি ভিডিওটি মনোযোগের সাথে দেখবেন। ক, 4-এর ক। দেখো 4-এর কয়ে সেভেন ইন্টু log base 10 of 10/9 minus 2 into log 10 base of 25/24 plus 3 log base 10 of 81/80। দেখো আমরা কিন্তু একটা সূত্র ইতিমধ্যে জেনেছি কি log base a of a to the power r equal r into log base a of a। এটা আমরা আগে শিখে গেছি। যেহেতু আমরা এখান থেকে এটা যেতে পারি, আমরা উল্টা যদি আসি তাহলে এখান থেকে এখানে আসবো। এই কাজটাই কিন্তু আমরা এই অঙ্কের ভিতরে করব। করো করে চলে যায়। এই পাওয়ারটা এটার উপরে নিয়ে যায়, 2 পাওয়ার এখানে নিয়ে যাব, 3 পাওয়ার এদের উপরে নিয়ে যাব। 10 log base 10 of 10/9 whole to the power 7 minus 2 চলে যাবে, তাহলে log base 10 of 25/24 whole to the power whole square plus 10 log base 10 81/80 whole to the power 3 অর্থাৎ কিউব ইকুয়াল 10 log base 10। এখন আরেকটি কাজ আমরা করে নেই। দেখো এগুলোকে আমরা উৎপাদক করে নেই, এগুলোর উৎপাদক করে নেই। রাফ প্রথমে হলো 10, 10 এর উৎপাদক কত? 2 দিয়ে ভাগ করো 5, সুতরাং 10 ইকুয়াল 2 গুণ 5 9, 3 দিয়ে ভাগ করো 3, অর্থাৎ 9 ইকুয়াল 3 ইন্টু 3 ইকুয়াল 3 to the power 3 square। 25 5 দ্বারা ভাগ হয়, অর্থাৎ 25 ইকুয়াল 5 ইন্টু 5 ইকুয়াল 5 স্কয়ার। 24 2 দিয়ে ভাগ করো, 12 2 দিয়ে 6 2 দিয়ে 3
তাহলে আমরা লিখতে পারি সুতরাং 24 ইকুয়াল 2 into 2 into 2 into 3, that means 2 cube into 3, 81 কে তুমি 3 দিয়ে ভাগ করো 27 কে 3 দ্বারা 9, 3 দ্বারা 3, তার মানে 81 equal 2 into 2 into 3 into 3, sorry 3 দ্বারা 3, তার মানে 3 into 3, সরি এখানে দেখো 81 কে তো আর 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে। 81 রে ভাগ করো, তাহলে হয় কত আমাদের 3 to the power 4। দেখো নাও 81 কে 3 দ্বারা ভাগ করলে 3 27 81, আবার এই 27 কে 3 নং 27, আবার 9 কে 3 নং 3 त्रिका 9, 3 त्रिका 9, আবার 3 দ্বারা ভাগযোগ প্রথম 81 কে 3 দ্বারা ভাগ করছো 3 27 81, অর্থাৎ 3 27 81, আবার 3 দ্বারা ভাগ করছো 9, 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করছো 3, 3 त्रिका 9। এখন আমরা লিখতে পারি একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ 81 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4। এরপর আসো 80 কে 2 দ্বারা ভাগ করো 40, 2 দ্বারা ভাগ করো 20, 2 দ্বারা ভাগ করো 10, 2 দ্বারা ভাগ করো 5, তার মানে 80 ইকুয়াল 2 1 2 3 4 পাওয়ার দাও 4 ইনটু 5 5। এখন এগুলো আমি যেমন 10 এর জন্য লিখবো, 10 এর জন্য আমরা পেয়ে গেলাম 2 into 5, 10 মানে 2 into 5, আসো 2 into 5 লিখি, 2 into 5, 9 মানে 3 স্কয়ার, 9 মানে দেখো 3 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার, মাইনাস log base 10 আর 25, এখানে আরেকটা দেখো ওই 7 আছে পাওয়ার 7 দিয়ে দাও, এখানে log base 10 আর 25 মানে 5 স্কয়ার, আর 24 মানে 2 কিউব প্লাস ইনটু 3, 2 কিউব ইনটু 3 হোল স্কয়ার প্লাস 81 মানে 3 to the power 4, 3 to the power 4। দেখো 81 কে ক্যালকুলেশন করার পরে 3 to the power 4 আসছে, 81 এর জায়গায় আমরা 3 to the power 4 লিখতে পারি। আর 80 মানে কত, 80 মানে 2 to the power 4 into 5, তাহলে 2 to the power 4 into 5 হোল পাওয়ার হলো 3, অর্থাৎ কিউব। এবার আমরা কি করব দেখো, এখানে 1 পাওয়ার, এখানে 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার 2, এখন ওই উপরে হোল পাওয়ার সাথে গুণ করে দেব, পাওয়ারে গুণ করে দেব, তখন কি হয় log base 10, এখানে 2 এর উপর পাওয়ার যায় 7 ইনটু 5 এর উপর পাওয়ার যায় 7, আর এখানে যায় 3, উপরে পাওয়ারে গুণ করো 7 দুগুণে 14 মাইনাস log base 10 পাওয়ারে গুণ করো 5 to the power 4, 2 to the power 6 into 3 square plus
log base 10 এটা দ্বারা গুণ করো 3 3 4 12 পাওয়ার পরে গুণ 2 3 4 12 ইনটু পাওয়ার 1 আছে 5 কিউব। অর্থাৎ দেখো আমরা একটা যদিও আমরা গুণ করি আসলে আমরা এই গুণ জিনিসটা প্রযোজ্য না বলা, তারপরে বললাম সহজ হওয়ার জন্য, কিন্তু এটার মূল কাহিনী হলো 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হোল পাওয়ার কিউব যদি হয়ে থাকে তাহলে লিখতে পারবা এরকম যেমন a কিউব সমান a ইনটু a ইনটু a না, এটা লিখতে পারবা 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4। তখন যেমন দেখো যখন আমরা a কিউব সমান a ইনটু a বলি তাহলে 3 টু দি পাওয়ার 4 কিউব বললে আমরা বলবো 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4। এখন 3 এখানে 4 পাওয়ার 4 পাওয়ার 4 পাওয়ার, যেহেতু বেস একই রকম এগুলো যোগ করে দাও 3 4 12 4 4 8 8 3 12। ঠিক এই কাজটাই কিন্তু আমরা এখানে করছি। মূলত কাজ মূল যে থিমস হলো এটা, যদি আমরা গুণ করে দেই দেখি সমান পাই, আসলে এটা ঠিক না, তারপরে আমরা সহজের জন্য করি। এবার সব আমরা যেভাবে এই কাজটা আমরা শিখেছি আগে, দেখো এই সূত্রটা আমরা বলেছি লিখেছি শিখেছি, এত সমান log m মাইনাস log n। দেখো এটাকে আমরা এইভাবে লিখছি, এখন যদি আমি বলি এটাকে আমরা এইভাবে লিখবো, সমস্যা আছে? আশা করি নাই। তুমি কুমিল্লা থেকে ঢাকা গেছো, আবার একই পথে যদি ঢাকা থেকে কুমিল্লা আসা যায়, এবার আমরা এই ঠিক ওইভাবে যেভাবে আমরা লগ যে জিনিসটা আমরা কমন নিলে n বাই m হয়ে যায়, ঠিক এখানে যখন log বেস 10 কে আমরা কমন নেব, log বেস 10 কে কমন নেব, তাহলে কি হবে? বিয়োগ ভাগ হবে। আরেকটা শিখেছিলাম log m ইনটু n সমান log m প্লাস n, সেখানে যদি তুমি বিপরীত করো তখন log m প্লাস log n ইকুয়াল log m ইনটু n। ক্লিয়ার? ঠিক আমরা এই কাজটাই এখানে করব। এখানে log 10 log বেস 10 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে কি 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 8 মাইনাস হয়ে যাবে ডিভাইডেড 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার প্লাস হয়ে যাবে ইনটু 3 to the power 12 2 to the power 12 into 5 cube। এখন সরলের বেলায় প্রথমে বন্ধনীর কাজ, তারপর ওই যে কোনো প্রথম বন্ধনীর কাজ হোক, প্রথম বন্ধনীর ভিতর যদি এরকম ভাগ গুণ থাকে সেই ক্ষেত্রে ভাগের কাজ আগে, কারণ আমরা একটা সুন্দর একটা শব্দ দিয়ে আমরা শিখেছিলাম, সরল শিখেছিলাম বদমাস, সেখানে বিতে ব্র্যাকেট ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভাইডেড, এম এতে মাল্টিপ্লিকেশন। এখানে আমরা কি করব? ডিভিশন, যেটা ডিভাইডেড করব, এই ডিভাইডেডের কাজ আমি আগে করব, যেহেতু আমার অফ নাই ডিভাইডেড আছে, এইজন্য ডিভাইডেড কাজ আগে করব, এরপরে
গুণের কাজ করব, যেটা মাল্টিপ্লিকেশন কাজ। log base 10 2 to the power 7 into 5 to the power 7 3 to the power 14 ডিভাইডেড হয়ে যাবে ইনটু উপর নিচে চলে আসবে 5 to the power 4 উপরে চলে যাবে 2 to the power 6 into 3 square into 3 to the power 12 by into cube। এখন দেখো উপরে বেস, এখানে 2 বেস আছে 2 পাওয়ার 7, এরকম 2 বেস কোথায় আছে দেখি উপরে, এখানে এখানে, তার মানে 2 বেস দুই জায়গায়, এই জায়গায় এই জায়গায়, একটা বেস লিখি, পাওয়ার গুলো যেহেতু গুণ আছে পাওয়ার গুলো যোগ করে দেই, 7 8 6 13, তার মানে 30 ইনটু 3, তারপরে ছোট হলো 3, তারপরে বড় হলো 3 3 3 বেস দুটো এখানে বেস 3 পাওয়ার 2 বেস 3 পাওয়ার 12, সুতরাং একটা বেস আনি, পাওয়ার গুলো যেহেতু গুণ পাওয়ার গুলো যোগ করে দেই, 14 ইনটু 5 পাওয়ার আছে শুধু 7 7। এবার আসো 2 এর উপর পাওয়ার কত আছে দেখো, 14 আরে 12 12 ইনটু 3 আছে এখানে একটা, তার উপর পাওয়ার হলো 14 ইনটু 5 এখানেও আছে এখানেও আছে, একটা রাখলাম, গুণের সময় নিচে ঠিক গুণ, গুণের সময় যোগ, পাওয়ারগুলো যোগ যোগ করে দিলাম। এখন দেখো log base 10 into 2 এর উপর পাওয়ার এখানে হলো 13, আর এখানে 2 এর উপর 12, যেহেতু ভাগ আছে তখন পাওয়ার বেস একটা লিখলাম, একই রকম বেসের মধ্যে একটা লিখলাম, আর পাওয়ার গুলো বিয়োগ উপরেরটা থেকে নিচেরটা বাদ করে দেই, এটা থেকে এটা বাদ মানে বিয়োগ, ইনটু 3 আছে 14 পাওয়ার, এখানেও 14, তাহলে 14 পাওয়ার বাদ দাও, 14 বাদ দিয়ে দাও, ইনটু এখানে হচ্ছে 5 উপরে 7 মাইনাস 7। ইনটু দেখো 2 পাওয়ার আছে 13 13 মাইনাস 12, তার মানে 1 ইনটু 3 এর উপর পাওয়ার, সো 14 থেকে 14 বিয়োগ 0 থাকে, ইনটু 5 7 থেকে 7 গেলে 0। আমরা জানি কি এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর এখানে দেখো 3 টু দি পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, মনে করে a এর উপর পাওয়ার 0 তার মান কিন্তু 1, a প্লাস b হোল টু দি পাওয়ার 0 তার মানে 1, কলম হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এই কাজটি আমরা করব, এর উপর পাওয়ার 0 মানে 1, যার উপরে পাওয়ার 0 থাকুক আমরা সরাসরি 1 লিখব, সরাসরি 1 লিখতে পারবো। এবার দেখো সমান 10 log base 10, আর এখানে 2 একে 2 2 একে 2 মানে 2, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝেছ। পরবর্তী
অঙ্কগুলো করার জন্য আমাদের সাথেই থাকবে। তোমাদের জন্য আজ হোমওয়ার্ক দিয়ে দেই, সেটা হলো 4 এর হোমওয়ার্ক লেখো। এখানে 4 খ যোগ গ, এই দুটো অঙ্ক চেষ্টা করবে আর কমেন্টস বক্সে কমেন্ট দেবে, যাতে আমরা কোন একটা সমস্যা হলে সেটা সলভ করতে পারি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।